হাই ফ্রেন্ডস, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো চলো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন অ্যান্টিবডি প্রবেশ করে? চারটি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটি তোমাদের হবে ইমিউনোগ্লোবিন এ। এটা সঠিক অ্যান্সার তোমাদের। তো চলো 2 নম্বরটা দেখিয়ে দিই। প্রসবের পর মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে কোন হরমোন? এখানে তোমাদের 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটি তোমাদের হবে অক্সিটোসিন। 3 নাম্বার, মানুষের রক্তে কোথায় হিমোগ্লোবিন থাকে? 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সার তোমাদের হবে বি নাম্বার, লোহিত রক্ত কণিকায়। 4 নাম্বার, যে রক্তনালীটি কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয় সেটি হলো? 4টি অপশন রয়েছে, সঠিক অ্যান্সারটি হবে বি নাম্বার, ধমনী। 5 নাম্বার, প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগটি হয়? তো এখানে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে কিন্তু 2টো অপশন সঠিক। এখানে যেমন বি নাম্বার মেরাসমাসটা হয়, আবার তোমাদের সি নাম্বারে দেখো কোয়াশিকর রোগটাও কিন্তু হয়। তাই এখানে সঠিক অ্যান্সারটি হবে ডি নাম্বার, বি ও সি উভয়। 6 নাম্বার, কোন পুষ্টির উপাদানটি আপেলের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায়? তো এখানে দেখো 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে কে, কারণ কে হচ্ছে পটাশিয়ামের সংকেত, আর আপেলের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে কিন্তু পটাশিয়াম। তাই সঠিক অ্যান্সারটি এখানে কে, আসল উত্তরটা হচ্ছে পটাশিয়াম। 7 নাম্বার, একজন সুস্থ মানুষের জন্য নিচের কোন বিষয়গুলি প্রয়োজন? তো এখানে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে কিন্তু 4টি অপশনই ঠিক, কারণ টিকাদান কিন্তু প্রয়োজনীয়, সুষম খাদ্য প্রয়োজনীয়, আর ব্যক্তিগত স্বাস্থ্যবিধিও কিন্তু প্রয়োজনীয়। তাই অপশন এখানে হবে সঠিক অ্যান্সারটি ডি নাম্বার, উপরে সবগুলোই সঠিক। তো তোমরা দেখতে পেলে ডি নাম্বার কিন্তু সঠিক অ্যান্সার। 8 নাম্বার, ভারতের বৃহত্তম উপকূলীয় রাজ্য কোনটি? তো ভারতের বৃহত্তম উপকূলীয় রাজ্য হচ্ছে, 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটি তোমাদের হবে এ নাম্বার, গুজরাট। গুজরাট ভারতের বৃহত্তম উপকূলীয় রাজ্য। 9 নাম্বার, কোন রাজ্য উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? তো এখানে 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটি তোমাদের হবে বি নাম্বার, আসাম। তো আসামের গুয়াহাটি শহরটাকেই কিন্তু বলা হয় উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত, গুয়াহাটিকে কিন্তু বলা হয়। 10 নাম্বার, কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো এখানে দেখো 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটি তোমাদের হবে শিলিগুড়ি, অর্থাৎ পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। আর যেটা আমি একটু আগে বললাম আসামের গুয়াহাটি, তাকেও কিন্তু প্রবেশদ্বার হিসেবে বলা হয়, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। আচ্ছা, যদি তোমাদের আসাম থাকে অপশনে, তাহলে কিন্তু শিলিগুড়ি থাকবে না, শিলিগুড়ি থাকলে কিন্তু আসাম থাকবে না, আর অনেক সময় আসাম থাকবে না, গুয়াহাটি থাকবে, সেটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো ভালো করে মাথায় রেখে কিন্তু এক্সামটা দিতে হবে। 11 নাম্বার, জল দূষণের ফলে দাঁত ও হাড়ের দুর্বলতা রোগকে কি বলে? 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে ডি নাম্বার, ফ্লোরোসিস। 12 নাম্বার, সাধারণ সর্দি জ্বর নির্ময়ের জন্য কোন ভিটামিন ব্যবহার করা হয়? 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে ভিটামিন সি। 13 নাম্বার, কোন রাসায়নিকের কারণে টমেটোর রং লাল হয়? 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে সি নাম্বার, লাইকোপেন। 14 নাম্বার, চা এবং কফির প্রধান সক্রিয় উপাদান কোনটি? 4টি অপশন রয়েছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে ডি নাম্বার, ক্যাফিন। তো এই ছিল আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চিন। তো এই ধরনের কোশ্চিনের ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে এরকম নতুন নতুন আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।